সে খবরটা তারা ডিলিট করতে বাধ্য হয়েছে। কোনো টাকা ডিমান্ড উনি করেননি। উনি মঞ্চে আমাদের সঙ্গে আরো ভালো সহযোগিতা করেছিলেন। এবং তার ঠিক কিছুদিন পর একটি সংস্থাকে ডেকে এই খবরের পাল্টা খবর করানো হয়। তার কারণ, আমাদের এই খবরে অনেকেই সাড়া দিয়েছেন এবং ওই সংস্থার বিরুদ্ধে অনেকেই সরব হয়েছিলেন। উনি তো একজন ইউটিউবার, একজন জোকার। ওই ইউটিউবারের নামে শ্লীলতাহানির মামলা হয়। আমি বলছি না এই কথাগুলো, আপনারা যদি বলেন যে আমি মন গড়া বলছি, আমি বলছি না। এই আমার হাতে রয়েছে এফআইআর কপি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার সঙ্গে আপনার সাঙ্গপাঙ্গরা কোথায় কি করে আমার ঠিক জানা আছে। এটা ট্রেলার দিলাম শুধুমাত্র, এরপরে কিন্তু আমরা সিনেমা রিলিজ করে দেবো। আর বিশ্বাস করুন, আমি সিনেমা রিলিজ করলে ওটা ডিলিট হয় না। না, আজ কোনো খবর নয়, আপনাদের কাছে এলাম কিছু কথা বলতে। আপনারা জানেন, গত 30শে এপ্রিল বেল্লাতে একটি স্ক্যান সেন্টারে এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইভান রানা, এর একটা রিপোর্ট সংক্রান্ত নিয়ে আমরা একটা খবর পরিবেশন করি আমাদের স্পিড নিউজ বাংলা চ্যানেলে। এবং তার ঠিক কিছুদিন পর একটি সংস্থাকে ডেকে এই খবরের পাল্টা খবর করানো হয়। তার কারণ, আমাদের এই খবরে অনেকেই সাড়া দিয়েছেন এবং ওই সংস্থার বিরুদ্ধে অনেকেই সরব হয়েছিলেন। সেই সংস্থার পিঠ বাঁচাতে গিয়ে এই খবরটি অন্য একটি সংস্থাকে ডেকে পরিবেশন করে। যে সংস্থার প্রতিনিধি ওখানে এসেছিলেন পরিবেশন করতে, তিনি বোধহয় জানেন না যে কোনো সংস্থার বিরুদ্ধে খবর করতে হলে ওর একটা সঠিক অভিযোগ লাগে। জানবেন বা কি করে বলুন? উনি তো একজন ইউটিউবার, একজন জোকার। কেন বলছি? কারণ খবরের মধ্যে কোনো সত্যতা ছিল না। যদি খবরটার মধ্যে সত্যতা থাকতো, তাহলে খবরটা আমরা যেভাবে পরিবেশন করার পরেও রেখেছি আমাদের চ্যানেলে, এখনো আপনারা আমাদের চ্যানেলে গেলে সেই খবরটা পাবেন। আমরা চালাচ্ছি সেই খবরটা আপনাদের কাছে। এই খবরটা এখনো আমাদের চ্যানেলে রয়েছে। যে খবরটা আমরা করেছিলাম সেই খবরটা আমরা ডিলিট করবেন। আপনারা গিয়ে দেখুন, ওই সংস্থার যে এসে এখানে খবরটা করেছিল কোনো তথ্য না নিয়ে, একটা মন গড়া খবর, সে খবরটা তারা ডিলিট করতে বাধ্য হয়েছে। কারণ ফেক খবর ছড়ানো যায় না। আমরা অভিযোগের ভিত্তিতে খবরটা করেছিলাম। ইভান রানার পরিবারের লোকজন আমাদের কাছে এসে অভিযোগ জানিয়েছিলেন, আবেদন করেছিলেন খবরটা তুলে ধরে। তাই আমরা খবরটা করেছিলাম। আমরা কোনো কর্পোরেট সংস্থার কাছে মেরুদণ্ড বিক্রি করি না। গরিব মানুষের অভিযোগ তুলে ধরে আমাদের কাজ। আর যে ইউটিউবার কিংবা জোকার এখানে এসেছিল খবরটা পরিবেশন করতে, তার সম্পর্কে আপনাদের একটু বলে দিই। এই ইউটিউবার বা জোকার যে এসেছিল খবরটা পরিবেশন করতে, তার নামে কেশিয়ারি থানায় শ্লীলতাহানির মামলা রয়েছে। এই খবর ডিলিট করা শুধুমাত্র এই একবার নয়, এর আগেও কেশিয়ারির এক রেশন ডিলারের খবর করতে গিয়ে ওর মেয়ের সঙ্গে অভব্য আচরণ করে এবং কেশিয়ারি থানায় ওই ইউটিউবারের নামে শ্লীলতাহানির মামলা হয়। আর সেই মামলায় অভিযুক্ত এই ইউটিউবার। তারপরে খবরটা ডিলিট হয়ে যায়। শুধু সেটা নয়, নারায়ণগড়ে, আমি বলছি না এই কথাগুলো, আপনারা যদি বলেন যে আমি মন গড়া বলছি, আমি বলছি না। এই আমার হাতে রয়েছে এফআইআর কপি, ফার্স্ট ইনফরমেশন কপি। নিশ্চয়ই এটা কোনো প্রতিবেদন নয় যে আমি ডিলিট করে দিতে পারবো, বা এটা কোনো মানে ফেক রিপোর্ট নয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফার্স্ট ইনফরমেশন কপি অর্থাৎ এফআইআর লঞ্চ হয়েছিল কিন্তু কেশারি থানায়। ঠিক আছে, শুধু এটা নয়, নারায়ণগড়ে কোনো এক শিক্ষিকার বিরুদ্ধে ভুল খবর করা হয়েছিল। ওই শিক্ষিকা মানহানির নোটিশ পাঠাতেই খবরটা ডিলিট করে দেওয়া হয়। সেই নোটিশও আমার হাতে রয়েছে। আমি ওই শিক্ষিকার নাম নিতে পারছি না, ওই নোটিশও আমরা ম্যানেজ করেছি, ওই নোটিশও আমাদের হাতে রয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের সৌজন্যতাটা আমাদের দুর্বলতা নয়। কারণ আমরা কোনো কর্পোরেট হাউসের কাছে মেরুদণ্ড বিক্রি করি না। খবরের সত্যতা যাচাই করাটা যেমন একটা সংস্থার কাজ। আমরা কোনো সংস্থাকে অপমান করছি না, আমরা কোনো সংস্থাকে অপমান করছি না। কারণ আমরা যে সংস্থা থেকে শিখে এসেছি বা যে সংস্থাকে নিয়ে কাজ করি, তাকে অপমান করার অধিকার আমাদের নেই। ওই ইউটিউবার কিংবা যে জোকার, উনি জানেন না এই কথাটা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার সঙ্গে আপনার সাঙ্গপাঙ্গরা কোথায় কি করে আমার ঠিক জানা আছে। আর আপনার হাতের ওই আইফোনটা আর আপনার সংস্থার ওই সোফাটা কোন নেত্রী দিয়েছে, কিভাবে এসছে, আমার কাছে ঠিক জানা আছে। এটা ট্রেলার দিলাম শুধুমাত্র, এরপরে কিন্তু আমরা সিনেমা রিলিজ করে দেবো। আর বিশ্বাস করুন, আমি সিনেমা রিলিজ করলে ওটা ডিলিট হয় না। আর আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের ভালোবাসায় আজ স্পিড নিউজ বাংলা এত দূরে গিয়েছে, এতটা পথ চলা আমাদের আপনাদেরকে পাশে নিয়ে। তো এই সকল যারা স্পিড নিউজ বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, তাদের সঙ্গে সাই দেবেন না। আমরা সর্বদাই গরিব মানুষের অভিযোগ শুনবো, গরিব মানুষের অভিযোগ তুলে ধরবো। শুধু এবার নয়, প্রতিবারে আপনারা আমাদের কাছে এলে আমরা আপনাদের হয়ে লড়বো। কারণ আমাদের কাজ হচ্ছে
গরিবের সঙ্গে থাকা, গরিবের পাশে থাকা, সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে সেটাকে উপস্থাপনা করা। কোনো কর্পোরেট হাউসের কাছে নিজের মেরুদণ্ড বিক্রি করে তাকে প্রমোট করা নয়। কোনো কিছুর বিনিময়ে আমি কোনো একটা কর্পোরেট হাউসকে প্রমোট করতে চলে এলাম, দুদিন পরে সেই খবর ডিলিট করে দিলাম, আমার কাজ শেষ। খবরের সত্যতা নিয়ে খবর করুন। খবর করবেন কি করে? আপনি যদি সাংবাদিক হতেন, আপনি যদি সাংবাদিক চর্চার মধ্যে থাকতেন, তবেই না এটা জানতেন। আপনি একজন ইউটিউবার, একজন জোগাড়, তাই আপনার এটা জানা নেই। এবার আপনাদেরকে শোনাই ইভান রানার পরিবারের লোকজন ঠিক কি বলছে। 30 তারিখ মেদিনীপুর স্ক্যান সেন্টারে ছিলেন, হ্যাঁ। সেখানে আমাদের যে সাংবাদিক অর্থাৎ স্পিড নিউজ বাংলার যে সাংবাদিক উপস্থিত ছিল, সে কি কোনো টাকার ডিমান্ড করেছিল? না না না, কোনো টাকার ডিমান্ড উনি করেননি। উনি বলতে আমাদের সঙ্গে আরো ভালো সহযোগিতা করেছিলেন, যাতে আমরা এটা সঠিকভাবে তদন্ত করে মানুষের যাতে ভালো কাজ হয় বা উপকার হয় সেটা উনি প্রকাশ করার চেষ্টা করেন। আচ্ছা, ওই দিন কি ঘটনা ঘটেছিল? আপনি তো ছিলেন ওইখানটায়। ওই দিন ঘটনা ঘটেছিল, একটা 4 মাসের বাচ্চা, সেই বাচ্চার একটা অন্নপ্রশ ছিল না। তো এখানে রিপোর্ট হয়েছিল আপনার শিশু স্পেশালিস্ট ইন্দ্রাণী মণ্ডল, উনি ইউজি করতে পাঠিয়েছিলেন বেলদা ক্যান্সার সেন্টারে। ইউজি করা হয়েছিল, কিন্তু করার পর দেখা গেল ওতে আপনার একটা অন্ডারস্কোর নেই। কিন্তু ওটা আমাদের সন্দেহ হচ্ছে, ওটা এগরা মেডিকেয়ারে করানোর পর দেখা গেল অন্ডারস্কোর আছে, কিন্তু ওটা উপরে আছে, ওটা পরের দিকে ঠিক হয়ে গেল। তো সেই কারণে আমরা যখন বলতে যাই তখন ওনারা আমাদের নানা রকম ভাবে অপদস্থ করেন এবং বলেন যে আপনারা যেখানে খুশি যান, থানা কোর্ট পুলিশ যেখানে খুশি যান। এই ঘটনা আপনারা আমাদের সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তারপরে হ্যাঁ। উনি এসেছিলেন, উনি এসেছিলেন, খবর কভার করেছেন। খবর টবর করেছেন, সবই করেছেন। এর মাঝখানে উনি কোনো ওনাদের যে ম্যানেজার, তাকে কোনো টাকার ডিমান্ড করেছিল? না 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 না, উনি কোনো সময় টাকার ডিমান্ড করেননি। আলাদাভাবে কোনো সময় ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেছিলেন? না না, আলাদাভাবে কোনো সময় কথা বলতে যাননি। উনি সবসময় আমাদের সাথেই ছিলেন, কোনো সময় ম্যানেজারের সঙ্গে আলাদাভাবে কোনো কথা বলেননি। ওনার নামে যেটা বলা হচ্ছে সম্পূর্ণ ভুল বলা হচ্ছে। এই অপপ্রচারে এর বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিরোধ করা উচিত। যদি আমরা প্রতিরোধ করে না উঠি, তাহলে আজকে আমাদের ক্ষেত্রে হয়েছে, অন্যান্য আরো এরকম যারা জানেন না তাদের ক্ষেত্রেও হতে পারে। তো আমার একটা অনুরোধ, সবাই যাতে এর প্রতিকার করার জন্য আবেদন করেন, তার অনুরোধ করছি। কি নাম আপনার? রিফেন দেখ, আপনি ওই দিন ওইখানে উপস্থিত ছিলেন? কখন উপস্থিত ছিলাম ওই দিন। আমরা কিন্তু একদম আমাদের সৌজন্যতা দেখিয়ে আজ পর্যন্ত কাজ করে চলেছি। আগামী দিনে আপনাদের জন্য কাজ করব। স্পিড নিউজ বাংলা সাধারণ মানুষের হয়ে কাজ করবে, কিন্তু কোনো কর্পোরেট হাউসের দালালি করবে না। আগামী দিনে যদি এই ধরনের আরো অভিযোগ আছে, আমরা আবারও খবর করব, কারণ আমাদের মধ্যে সেই সততা, সেই সাহস রয়েছে। আমরা কোনো কর্পোরেট হাউসের কাছে নিজের মেরুদণ্ড বিক্রি করব না। কোনো সংস্থা যে দুদিন খবরটা করে লোকের চোখে লেগে যাবার পরে খবরটা ডিলিট করে দেবো, ওই কাজ স্পিড নিউজ বাংলা করে না। কারণ আমরা অভিযোগের ভিত্তিতে খবর করি, মানুষের অভিযোগ তুলে ধরাই আমাদের কাজ, আর আমাদের কাজটা আমরা জানি। যারা জানে না তাদের, এই যে বললাম আপনাদেরকে, তারা হচ্ছে ইউটিউবার জোগাড়, কারণ তারা তো জানে না যে কিভাবে করতে হয়। এই জন্য খবর করা, খবর ডিলিট করা, এটাই ওদের কাজ। নমস্কার, আপনারা ভালো থাকবেন আর স্পিড নিউজ বাংলার পাশে থাকবেন।